নমস্কার বন্ধুরা, আজ আবার নিয়ে এসেছি মাদার কিচেন ব্লগ থেকে একটা রান্নাটা হলো একদম এই গরমের মধ্যে হালকা পাতলা ঝোল কাতলা মাছ দিয়ে করব। সজনে ডাঁটা লাউ দিয়ে বড়িটা ভেজে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে করব। ফোড়ন দেবো, রাঁধুনি ফোড়ন দেবো এই যে, আর রাঁধুনি আদা আর জিরা বাটা মানে জিরা গুঁড়া আছে সেটাকে বেটে নেব। আর এই যে রাঁধুনি আর আদাটা বেটে নেব। রাঁধুনি ফোড়ন আমি মাছটাও ভেজে রেখেছি, এই যে মাছটাও ভেজে রেখেছি, কাতলা মাছটা ভেজে রেখেছি। একদম এই গরমের মধ্যে সবসময় রিচ খাবার খাওয়া যায় না, এই জন্য ভাবছি একটা হালকা পাতলা ঝোল করি, আমিও খাবো, আমার বন্ধুদেরও দেখাবো। এই যে ফোড়ন দিয়ে দিলাম, রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে এবার কষি, তারপর দেখ এই যে লাউটা দিয়ে দিচ্ছি। লাউ আর কাঁচা লঙ্কা চিড়ে করছি, বেটেও দিচ্ছি না, কাঁচা লঙ্কা চিড়ে করছি। লাউ আর ইয়েটা দিয়ে দিলাম, সজনেটা, জিরা, রাঁধুনি বাটা, আদা বাটা, লঙ্কা, হলুদ, নুন এগুলি দিয়ে দিলাম। সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এখন মশলাটা পুরাই কষানো হয়ে গেছে, একদম মিলিয়ে গেছে। এই যে একটু ঝোলের জন্য জল দিয়ে দিলাম, তারপর আবার ফুটে উঠলে মাছ দেবো। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, একদম কাঁচা লঙ্কা চিড়ে করেছি, দেখতে তো ভালোই হয়েছে। আমি সর্ষের তেল দিয়ে করেছি, আপনারা দরকার হলে সাদা তেল দিয়েও করতে পারেন, ভালোই লাগবে। একবার আমার মতো করে খেয়ে দেখতে পারেন, ভালোই হয়েছে দেখতে, খেতে জানি না কেমন হবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার রান্নাটা হয়ে গেছে, সুস্থ থাকলে ভালো ভালো রান্না করে